মালদা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিক্ষকের স্ত্রী এবং ৯ মাসের শিশু পুত্রের। অথচ সেই মৃতদেহ মর্গে রেখেই সরকারি শুনানিতে ছুটতে হলো স্বামীকে। শিক্ষকের নাম মোহাম্মদ ইয়াসিন আনসারি। তিনি কালিয়াচকের সুজাপুর ৯ মৌজা হাই মাদ্রাসার শিক্ষক। বাড়ি গাজল থানার খড়দহলি এলাকায় হলেও কর্মসূত্রে পরিবার নিয়ে সুজাপুরেই থাকতেন। নামের বানান সংক্রান্ত সমস্যার কারণে ইয়াসিন আনসারি ও তাঁর স্ত্রী হালিমা খাতুনের আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে হাজিরা দিতে গতকাল রাতে স্ত্রী ও ৯ মাসের পুত্র আরিফ হাসানকে সঙ্গে নিয়ে টোটো করে আমবাজার যাচ্ছিলেন তারা। পথেই সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমা খাতুনের। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। চরম বিপর্যয়ের মধ্যেও আজ স্ত্রী ও সন্তানের মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেই শুনানি কেন্দ্রে যেতে বাধ্য হন ওই শিক্ষক। এই ঘটনায় প্রশাসনিক প্রক্রিয়া এবং মানবিকতার প্রশ্ন উঠতে শুরু করেছে। মানে আমার জিজু, আমার বোন হিয়ারিংয়ের নোটিশ ছিল কালকে। মানে কালকে ওরা নোটিশ পেয়েছে, আজকের ডেট ছিল ওদের। তো ওরা কালকে বিকালে আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। মানে ওদের বাড়ি হচ্ছে খড়দৌল গাজল, ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে। ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিল, মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য। রাস্তায় যখন টোটোতে চড়ে আসে মালদা বাস স্ট্যান্ড, রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং টোটোতে চড়ে থাকা ওদের পুরো ফ্যামিলি মানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হালিমা খাতুন যে মারা গেছে, তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়। মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিংয়ের জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্য আসছিলেন। আজকে ওদের হিয়ারিংয়ের ডেট ছিল, মানে দুজনের, আমার জিজু আমার বোনের দুজনেরই হিয়ারিংয়ের ডেট ছিল। এখন আজকে যেটা ডেট, ওখানে আমার বোন তো চলে গেল, কিন্তু আমার জিজুকে ওর মৃত্যুদেহ হসপিটালে পড়ে আছে। এই অবস্থাতে হিয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে এবং উপস্থিত হয়ে গেছে। এটা কি ঠিক, মানে কিভাবে দেখছেন মানবিক একটা দিক? আমি ঠিক দেখছি কোনটা। যদি কোনো নাম টাম ভুল থাকতো, তার জন্য যদি ডাকা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু ডাকা হয়েছে নোটিশে, আমারও নোটিশ হয়েছে। মানে নোটিশে লেখা হচ্ছে যে আপনি যাকে বাবা বলছেন ওকে আরও 6 জন বলে বাবা দাবি করছে। আর এটা প্রায় অনেক ক্ষেত্রেই আমি দেখলাম, অনেকজনেরই, কারো 3 জন সন্তান আছে, ওরও ওই একই ব্যাপার যে আপনার জিজুকে কিসের জন্য ডাকা হয়েছিল, মানে কি বলছিল? আমার জিজুর নাম মিসম্যাচ ছিল, মানে বাবার নামটা মিসম্যাচ ছিল। উনি হিয়ারিংয়ের যদি না আজকে ডাকা পড়তো তাহলে কি বেঁচে যেত? কি মনে করছে? আমি তো মনে করছি যে বেঁচে যেত। কেন যে হিয়ারিং যদি না আসতো তাহলে তো এরকম কোনো ঘটনাই ঘটতো না। এখন কি তাহলে দেহ ফেলে রেখে হিয়ারিংয়ে গেছে? হ্যাঁ, বর্তমানে উনি হিয়ারিং আছেন, আমি এখানে হসপিটালেই আছি। হসপিটালে কালকে থেকেই অপেক্ষা করে আছি, এখনও বডি ক্লাইম করতে পারিনি, এখনও পোস্টমর্টম হয়নি, মানে অপেক্ষা করছেন? এখনও অপেক্ষায় আছে, এখনও বডি পাইনি। আমার নাম আব্দুর রহমান আনসারি। কি হয় আপনার? আমার বোন হয়। দেহ তো এখন মর্গে হসপিটালেই আছে, পোস্টমর্টমের জন্য অপেক্ষায়। আর ওনার স্বামী তো এখন মানে গাজলে গেছে হেয়ারিংয়ের জন্য, এসআইআরে হেয়ারিং ছিল। তো কালকে আসছিল, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেহটা এখানেই আছে, আর ও হসপিটালে ছেড়ে এই এসআইআরে হেয়ারিংয়ের জন্য গেছে। কীভাবে দেখছেন এই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা? এটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা মানে উপযুক্ত ঘটনা না, একদম খুবই দুঃখজনক ঘটনা। খুবই খারাপ লাগছে আর কি। হিয়ারিংয়ের জন্য কি আসছিলেন? হ্যাঁ, হেয়ারিংয়ের জন্যই আসছিল। কী নাম আপনার? আমার নাম আক্তার হোসেন।